রবিবার হারোয়ায় তৃণমূল নেতা খুনের চারের মাথায় আবারও হারোয়ার স্বরূপকে পিটিএম এর মধ্য যুবরান্ত মেতে স্ত্রী ও পিটিয়ে খুন করে এবং বিজেপির বিরুদ্ধে হয়েছেন স্বীকার করা হয়েছে। কিন্তু এই ঘটনায় স্বরূপনগর থানার স্থানীয় সূত্রে জানা গিয়ে 15ই আগস্টের দিন এলাকায় কয়েকজন যুবক করছিল সেই মদ্যম না বাতাতরে তৃণমূল প্রতিবাদ করলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি তার স্ত্রী বাধা দিতে গেলে তিনিও আক্রান্ত হন। সেই সঙ্গে আক্রান্ত হন তার ছেলে তথা তৃণমূলের যুব নেতা সমীরণ মণ্ডল। গুরুতর অবস্থায় তাদের সকলকে প্রথমে সারাফুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু সেখানে গোবিন্দ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে ওই তৃণমূল কর্মীর মৃত্যু হয়। আমি ওই ক্লাবের আমাদের ক্লাব আছে পার্টির ক্লাবের আমি বাড়ি আসছিলাম। বাড়ি আসতে এখানে বললো কি একটু মদ খাবে আমার বন্ধু বান্ধব। আমি বলেছি আমি খাবো না বলি বাড়ি আইছি। আসার পরে আমার এইখানে আমাদের অঞ্চল যখন গঠন করেছে এখানে আমাদের একটা প্রধান ছিল, সেই প্রধানের ছেলে এদের ইন্ধন দেশে তার ওদের ইন্ধনে এরা বিরোধী পার্টিদের কোনো শক্তি নেই, একমাত্র ওর ইন্ধনে আমাদের গেট শাটার খুলিয়ে আমার বাবারে মার্ডার করে গেছে ওদের ইন্ধনে। আর এখানে সাধন আছে তার ইন্ধনে চলে। ও আমাদের সাধন ও নির্দলের লোক, আগে টিএমসি করতো, টিএমসিতে ও ভেগিয়েছি নির্দলকে অনসার্থিং করি নির্দলে এসে আমাকে বলল করতে আমি আমাদের এক রক্তের লোক বলি আমি করব না, তাই বলি এসে মেরিছে। এখানে এই বাউলু আছে, বাউলুর 2 ছেলে, আরও নাম মনে নেই আমার, আরও বাবার কেটে মেরিছে, আমি আরও নাম পরে জানাই দেবো সব। মৃতের স্ত্রী বলেন 3-4 জন তাদেরকে ফেলে মেরেছে। ওরা বিজেপি, সিপিআইএম এবং নির্দল। তার স্বামীকে বলেছিল নির্দল করতে, কিন্তু তিনি অস্বীকার করায় এই কাজ করা হয়েছে। আমার স্বামী যখন মেম্বারের বাড়ির থেকে বাড়ি আসছিল, ওরা এই আমার ঘরের পেছনে 2তলা বাড়ি সব মদের পার্টি করছে। বিজেপি, টিএমসি, এই নির্দল আর বিজেপি, টিএমসি আর সিপিএম, এই 3 দল পার্টি মিলে ওরা পার্টি করছে। আমার স্বামীরই ডাকছে, এই আয় মদ খাবি আয়। আমার স্বামী বলেছে আমি খাবো না, আমি যাব না, আমি ওর সঙ্গে নেই। আমার স্বামী আমরা আগাগোড়ায় টিএমসি করি। আমার জন্মের থেকে আমি যেখান থেকে এই ভিটে এসেছি সেখান থেকে আমি টিএমসি করি। আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী তার আগের থেকে টিএমসি করে। এইবারে ওরা যখন আমার স্বামীর না ডেকে নিয়ে যেতে না পারলো, তখন ওরা ওই বাস্তুতলায় ওখানে কালকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস করে কারা? সিপিএম, বিজেপি আর নির্দল, এই 3 পার্টি মিলিয়ে ওরা ওখানে স্বাধীনতা দিবস পালন করে সকালে, তারপর রাত্রি করে পিকনিক। কৈজুড়ে গ্রাম পঞ্চায়েতের কার্যকরী সভাপতি খায়রুল ইসলাম গাজী বলেন বিজেপি, সিপিআইএম ও নির্দল পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে। ঘটনা হলো সিপিএম, বিজেপি, নির্দল। কারণটা হচ্ছে তৃণমূল কংগ্রেস করে, এই ফ্যামিলিটা তৃণমূল কংগ্রেস করে, এইটা হচ্ছে মূল আক্রোশ। এটা কোন পঞ্চায়েত? কৈজুলি গ্রাম পঞ্চায়েত। এই যে এটা কি মানে আপনি বললেন পরিকল্পিতভাবে মানে খুন করার চেষ্টা করা হয়েছিল? হ্যাঁ, সমীরণকে খুন করার চেষ্টা করা হয়েছিল। ও কি দলের কর্মী? তৃণমূল কংগ্রেসের কর্মী, অ্যাক্টিভ কর্মী। আপনার নাম? খায়রুল ইসলাম গাজী, সভাপতি, কার্যকরী সভাপতি, কৈজুলি গ্রাম পঞ্চায়েত। আপনারা কি পরিবারের পাশে কিভাবে থাকবেন? আমরা দলগতভাবে থাকবো, আমরা সবাই পরিবারের পাশে, দল সম্পূর্ণ সহযোগিতা করবে তাদের কাছে। মৃতের পরিবার এই ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এই অভিযোগের ভিত্তিতে 3 জনকে পুলিশ গ্রেপ্তারও করেছে। তাদের নাম অর্জুন মণ্ডল, সুজিত মণ্ডল ও শঙ্কর মণ্ডল। গোবিন্দদাকে নির্দলের মানে ডেকেছিল, সিপিএম, বিজেপি, নির্দল থেকে ওকে ডেকেছিল যাওয়ার জন্য, ওরা যায়নি। উনি টিএমসি করেছে, আমার হয়ে প্রচণ্ড খেটেছে। আমার কর্মী একটা বিশাল, আমার দাদা কর্মী হিসেবে আবার বিশাল খেটে দিয়েছে, উনি যায়নি, তার জন্য ওনারা এখান থেকে এসে মারধর করেছে, প্রচণ্ড মেরেছে। ওনার ছেলেকে মেরেছে, বৌমাকে মেরেছে, মনে হয় ওনার স্ত্রী কি ওনার নাতি বাড়ি থাকলে ওনাদেরও মারত। আমি এ বুথে যেতাম মেম্বার। আমরা চাইছি ওনাদের শাস্তি হোক, আরও ফাঁসি হোক, আমরা এটাই চাই।
এদিন ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। তাদেরকে পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন স্বরূপনগর থানার পুলিশ। বসিরহাটের স্বরূপনগর থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি।